তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো পূর্ব রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখবো। তো প্রথমে দেখেন পূর্ব রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ। যে পদে নিয়োগ করা হবে আপনাদের সে পদের নাম কি রয়েছে? পূর্ব রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কটি রয়েছে? পূর্ব রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য মোট শূন্যপদ রয়েছে 15টি। এখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে 15টি। শূন্যপদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। বয়স সীমা কি বলা হয়েছে? পূর্ব রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য 1/1/2024 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। আপনাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে, তাহলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? পূর্ব রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে কিন্তু আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন কি বলা হয়েছে? পূর্ব রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য আলাদা আলাদা মাসিক বেতন রয়েছে। নিয়োগ পদ্ধতি কি রয়েছে? কিসের উপর ভিত্তি করে আপনাদের নিয়োগ করা হবে? পূর্ব রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের দুটি স্টেপে নিয়োগ করা হবে। প্রথমটি হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং দ্বিতীয়টি হচ্ছে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি কি বলা হয়েছে? পূর্ব রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। লিঙ্কে ক্লিক করে নিজের সম্পূর্ণ তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করে অনলাইন পেমেন্ট করার পর সাবমিট করতে হবে। সাবমিট করা হয়ে গেলে ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে। ফ্রেন্ডস, এখানে যখন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, আবেদন করার পর আপনারা আপনাদের কাছে প্রিন্ট আউট করে ফর্মটি রেখে দেবেন। আবেদনের শেষ তারিখ কি রয়েছে? 9/8/2024 পর্যন্ত কিন্তু আবেদনের শেষ ডেট রয়েছে, তারিখ রয়েছে ফ্রেন্ডস। তো এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ স্টেপ বাই স্টেপ দেখবো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ পার ক্রাইটেরিয়া গিভেন ব্লু ফর দ্য ফিলিং অফ দ্য ভ্যাকান্সিস। ফ্রেন্ডস, স্টেপ বাই স্টেপ প্রসেসিংটা আমরা দেখবো সেখানে কি বলা হয়েছে। শিডিউল কি বলা হয়েছে? ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন অন ওয়েবসাইট। ফ্রেন্ডস, এটি কিন্তু প্রকাশিত হয়েছে 3/7/2024 তারিখে এবং শুরু হয়েছে, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10/7/2024 তারিখে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 9/8/2024 তারিখে। এবং এখানে বলা হচ্ছে টেন্টেটিভ ডেট অফ রাইটেন এক্সাম সেকেন্ড উইক অফ সেপ্টেম্বর। এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষা অস্থায়ী তারিখ সেপ্টেম্বর 2 সপ্তাহ। কবে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তার তারিখ কিন্তু এখানে নির্ধারণ করা হয়নি, কিন্তু সেপ্টেম্বর মাসে আপনাদের নেওয়া হতে পারে। এবং এখানে বলা হচ্ছে DB call will be within 10 days for publishing of result of writing examination। এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের 10 দিনের মধ্যে ডিবি কল করা হবে লিখিত পরীক্ষার। আপনাদের লিখিত পরীক্ষার 10 দিনের পর কিন্তু আপনাদের ডিবি কল করা হবে। এবং এখানে বলা হচ্ছে ডেট অফ রাইটেন টেস্ট অ্যান্ড আদার স্টেজ অফ রিকোয়ারমেন্ট প্রসেস উইল বি ইন্টিমেটেড ফ্রম টাইম টু টাইম থ্রু দ্য ওয়েবসাইট। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়ার অন্যান্য ধাপগুলি সময়ে সময়ে অবহিত করা হবে ওয়েবসাইটের মাধ্যমে। কবে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, কবে ইন্টারভিউ নেওয়া হবে, সমস্ত কিছু আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে ডিটেলস অফ পোস্ট অফ বি ফাইল্ড। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে ক্যাটাগরি, এখানে লেভেল 2 গ্রুপ সি, লেভেল 1 ইস হুইল গ্রুপ ডি।
স্টেপ বাই স্টেপ দেখব। তো এখানে দেখেন নম্বর অফ পোস্ট অ্যাজ স্ট্যান্ড রেলওয়ে ২টি পোস্ট রয়েছে এবং নম্বর অফ পোস্ট অ্যাট সিএলডব্লিউ ১টি পোস্ট রয়েছে এবং নম্বর অফ পোস্ট অ্যাট মেট্রো রেলওয়ে ২টি পোস্ট রয়েছে। টোটাল কিন্তু ৫টি পোস্ট রয়েছে এবং লেভেল 1 ইস্ট হুইল গ্রুপ ডি পদে কিন্তু পোস্ট রয়েছে। নম্বর অফ পোস্ট অ্যাট ইস্টার্ন রেলওয়েতে ৮টি এবং নম্বর অফ পোস্ট অ্যাট সিএলডব্লিউতে ২টি। টোটাল কিন্তু ১০টি পোস্ট রয়েছে। ফ্রেন্ড টোটাল আপনাদের কিন্তু এখানে ১৫টি পোস্ট রয়েছে এবং এখানে বলা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড স্কাউটিং গাইডিং কোয়ালিফিকেশন। এখানে বলা হচ্ছে লেভেল 2 গ্রুপ সি পদের জন্য 12 পাস, অবশ্যই আপনাদের মাধ্যমিকের উপরে 12 পাস হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন গ্রুপ সি পদের জন্য। এখানে বলা হচ্ছে 12+2 পর্যায় বা তার সমমানের পরীক্ষায় 50% নম্বরের কম নম্বর নিয়ে উত্তীর্ণ মোট সরকার স্বীকৃত শিক্ষা বোর্ড, কাউন্সিলিং প্রতিষ্ঠান ইত্যাদি থেকে এসসি, এসটি, ইএসএম এবং পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে এবং ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর যোগ্যতা থাকা প্রার্থীদের ক্ষেত্রে 50 নম্বরের উপর জোর দেওয়া হবে না। যেনারা এসসি, এসটি প্রার্থী রয়েছেন তারা যদি 50% এর নিচে পান তাহলে তিনারা আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে 10 পাস ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড প্লাস ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ। এখানে বলা হচ্ছে সরকার স্বীকৃত বোর্ড থেকে 10 মানে মাধ্যমিক পাস প্লাস জাতীয় শিক্ষানবিদ শংসাপত্র এনএসি এনসিভিটি দ্বারা অনুমোদিত আইটিআই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিবেচনা করা হয় না। এখানে কিন্তু আপনাদের এনএসসি, আইটিআই, এনসিভিটি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইজ নট কনসিডার্ড। এখানে কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কিছুই লাগবে না, আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। সেম এতই কথা এখানে বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ আরও আপনারা ভালোভাবে দেখবেন। এজ লিমিট কি বলা হয়েছে, ক্যাটাগরি অফ পোস্ট লেভেল 2 গ্রুপ সি, লেভেল 1 গ্রুপ ডি। ইউআর এর জন্য যেনারা ইউআর এর জন্য আবেদন করবেন তাদের বয়স গ্রুপ সি 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং গ্রুপ ডি 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে এবং যেনারা ওবিসি রয়েছেন তাদের জন্য 3 বছরের ছাড় থাকবে এবং যেনারা এসসি, এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 5 বছরের বয়সের ছাড় থাকবে। আরও আপনারা ভালোভাবে ডিটেলসে দেখবেন। এখানে বলা হচ্ছে ফলোইং স্টেজ would be involved the requirement process. Stage 1, the written test will be consist of 40 objective type question. ফ্রেন্ডস এখানে পুরোটাতে বলা হচ্ছে লিখিত পরীক্ষায় 40টি উদ্দেশ্যমূলক প্রশ্ন 40 নম্বর এবং একটি প্রবন্ধ ধরনের প্রশ্ন 20 নম্বর থাকবে। স্কাউটস অ্যান্ড গাইড সংস্থা এবং এর কার্যক্রম এবং লেভেল 2 এ এবং লেভেল 7 সিপিসি এর জন্য সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষায় সময়কাল 60 মিনিট। ফ্রেন্ডস এখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের 40টি অবজেক্ট টাইপ কোশ্চেন থাকবে এবং 40 মার্কস থাকবে এবং ইজি টাইপ কোশ্চেন থাকবে একটি, মানে 20টি থাকবে 20 মার্কসের। ফ্রেন্ডস এখানে বলা হচ্ছে একটি প্রবন্ধ ধরনের প্রশ্ন 20 নম্বর। ফ্রেন্ডস এখানে বলা হচ্ছে একটি প্রবন্ধ ধরনের প্রশ্ন এবং 20 নম্বর এখানে বলা হয়েছে এবং আপনাদের সময় দেওয়া হবে 60 মিনিট, কিন্তু আপনাদের এখানে সময় দেওয়া হবে এবং এখানে বলা হচ্ছে দ্য সিলেবাস ফর দিস উইল বি অ্যাজ পার প্যারা 8। এখানে বলা হচ্ছে এর জন্য সিলেবাস হবে অনুরূপ এবং এখানে বলা হচ্ছে অনলি ওয়ান কোয়ালিফাইং স্টেজ এ। এখানে পুরোটাতে বলা হচ্ছে ফ্রেন্ড শুধুমাত্র পর্যায় 1 যোগ্যতা অর্জন করলে প্রার্থী পর্যায় 2 এর জন্য যোগ্য হবেন। যাই হোক, পর্যায় 2 এর জন্য পর্যায় 1 এর মেধাক্রম অনুযায়ী বিজ্ঞপ্তিকৃত শূন্য পদে 1:3 অনুপাতে প্রার্থীদের ডাকা হবে। এটি সবচাইতে গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস। আপনারা যদি পর্যায় 1 এ পাস করে যান তাহলে আপনাদের দ্বিতীয় পর্যায়ে কিন্তু ডাকা হবে, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং আপনারা এখানে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ কত নাম্বার পেলে আপনারা পাস করবেন। আপনারা যদি 40% নাম্বার পান তাহলে আপনারা এখানে পাস করে যাবেন
এবং এখানে বলা হচ্ছে মার্কস ওয়ান সার্টিফিকেট, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। মার্কস ওয়ান সার্টিফিকেট মানে হচ্ছে বলতে সার্টিফিকেট বা শংসাপত্রে প্রাপ্ত নম্বর বা গ্রেড বোঝায়। এই নম্বর বা গ্রেড একজন শিক্ষার্থীর একাডেমিক পারফরমেন্সের মানদণ্ড হিসেবে কাজ করে এবং তার অর্জিত জ্ঞান এবং দক্ষতার মূল্যায়ন করে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ফ্রেন্ড। তা আপনারা আরো ভালোভাবে দেখবেন ফ্রেন্ড, তাও আমি কিছুটা আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এখানে বলা হচ্ছে ফার্স্ট টু সার্টিফিকেট আই মিনিমাম এলিজিবিলিটি কোয়ালিফিকেশন। তো এখানে কি বলা হচ্ছে ফ্রেন্ড, প্রথম দুটি সার্টিফিকেট অর্থাৎ ন্যূনতম যোগ্যতা। ফ্রেন্ডস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়, তাও আপনারা দেখবেন আপনাদের যদি ইচ্ছে হয়। এবং এখানে বলা হচ্ছে এক্সামিনেশন ফি, এখানে বলা হচ্ছে 500 টাকা থেকে 400 টাকা। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে আপনাদের এক্সামিনেশন ফি লাগবে 500 টাকা এবং পরবর্তীতে আপনাদের কিন্তু 400 টাকা ফেরত দেওয়া হবে। এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের 250 টাকা এক্সামিনেশন ফি লাগবে। এবং এখানে বলা হচ্ছে পরীক্ষায় উপস্থিত হতে হবে তাদের ফেরত দেওয়ার বিধান সহ এসসি এসটি ওবিসি অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী এবং পিডাব্লিউডি ইএসএম ডিসচার্জ সার্টিফিকেট অবশ্যই বিজ্ঞপ্তিতে সংযুক্ত অ্যানেক্সার অনুযায়ী সংযুক্ত করা হবে। এখানে যিনারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের 250 টাকা কিন্তু আবেদন ফি দিতে হবে, এক্সামিনেশন ফি, এবং সেটা ফেরত দেওয়া হবে। সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, বিজ্ঞপ্তি অনুযায়ী সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং যিনারা 500 টাকা জেনারেল রয়েছেন ওবিসি, তিনারা 500 টাকা আবেদন ফি দিবেন, 400 টাকা কিন্তু আপনাদের পরবর্তীতে ফেরত দেওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন। এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু বি টু দ্য লিঙ্ক প্রোভাইডেড ফর ফাইলিং অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু ওয়েবসাইট অফ RRCER www. এই সেই ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে আবেদন প্রসেসিংটি আপনারা পেয়ে যাবেন। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।